জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী, এক এক করে বেরিয়ে আসছে থলের বিড়াল। গোপন তথ্য ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব এক মাসের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাবে হাসিনা সরকার, প্রমাণ সহ দেখুন পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বেনজির আজিজ মতুরের পর এবার উন্মোচন হলো আরেক আর্মি পুলিশের মুখোশ। নিজের স্বার্থে ফাঁসিয়ে দিল ওবায়দুল কাদেরকে। শিমুলদের ছিল সামান্য একটি টিনের ঘর। পুলিশের চাকরি পাওয়ার পর ফুলে ফেঁপে ওঠে শিমুলের সম্পত্তি। গোপালগঞ্জে পাইককান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর নটরডেম কলেজে ভর্তি হন শিমুল। সেখান থেকে এইচএসসি পাশ করেন। এরপর কোথাও ভর্তি হতে পারেননি। শেষ পর্যন্ত ঢাকা কলেজ থেকে প্রাইভেটে বিএ ও মাস্টার্স করেন। 19তম বিসিএস পরীক্ষায় অংশ নিলেও প্রিলিমিনারি পাশ করতে পারেননি। এরপর 20তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবার মুক্তিযোদ্ধা সনদের চাকরি পান পুলিশে। সেই শিমুল এখন শত শত কোটি টাকার মালিক। গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামে একাধিক ব্যক্তি এসব তথ্য সারা বাংলাকে জানিয়েছেন। 2004 সালে জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সনদটি বাতিল করলেও পুনরায় সনদ বহাল করা হয় বলে তথ্যে উঠে আসে। পুলিশে কর্মজীবন শুরুর পর নিজের নাম সহ স্ত্রী ও নিকট আত্মীয়দের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে শিমুলের বিরুদ্ধে। এ নিয়ে 2014 সালে অভিযোগের পর শিমুলের নামে দুদক অনুসন্ধান শুরু করে শিমুলকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। ওই সময় কমপক্ষে 500 কোটি টাকার মালিক শিমুলকে দুদক দায় মুক্তি দেয়। তৎকালীন এসপি রফিকের প্রশাসনিক, রাজনৈতিক ও অবৈধ অর্থ ক্ষমতা দিয়ে পার পেয়ে যান। এদিকে শিমুলের অডেল সম্পত্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক বেশ কয়েকবার অভিযোগ করলেও অজানা কারণে এর তদন্ত হচ্ছে না। দুদক কী কারণে শিমুলের অডেল সম্পত্তির বিষয়ে তদন্ত করছে না বা ব্যবস্থা নিচ্ছে না তা জানেন না অভিযোগকারীরা। ফলে শিমুল বেপরোয়া ক্ষমতাশালী হচ্ছেন এবং সাধারণ মানুষের উপর তা প্রয়োগ করছেন। শুধু দুদক নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি পুলিশ সদর দপ্তরেও লিখিত অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তার ক্ষমতার কাছে নির্যাতিত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবশেষে দুদকের টনক নড়েছে। শিমুলের সম্পত্তির হিসেবের বিষয়ে দুদক আইজিপি বরাবর একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে শিমুলের জিজ্ঞাসাবাদের বিষয়েও বলা হয়েছে। গোপালগঞ্জের শিমুলের বাংলো বাড়ি। পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল গোপালগঞ্জ শহরের কোল ঘেঁষে গড়ে ওঠা পাইককান্দিতে একটি বাংলো বাড়ি নির্মাণ করেছেন, যেখানে কমপক্ষে 30 থেকে 40 কোটি টাকা খরচ করেছেন। ওই বাড়িতে কেউ থাকে না। বছরে 2-1 গেলে ওই বাংলো বাড়িতে আত্মীয় স্বজনদের হাট বসে। রাজকীয় স্টাইলে ওই বাংলো বাড়িটি করা হয়েছে। বাংলোর চারিদিকে বাগান, মাঠ, পুকুর সবকিছু রয়েছে। বাড়িটি 2 তলা দেখা গেলেও আন্ডারগ্রাউন্ডে আরও 2 তলা করা হয়েছে। ভেতরের টাইলস ও অন্যান্য ব্যবহারযোগ্য জিনিসপত্র বিদেশি দামি ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে। এলাকার লোকজন বাংলো বাড়িটি দেখতে ভিড় জমান। কেউ ওই এলাকা ঘুরতে এলেও বাংলো বাড়িটি দেখতে আসেন। গোপালগঞ্জের সদর উপজেলার পাইককান্দি গ্রামে তার জমির পরিমাণ 50 বিঘার মতো। গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে, সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনদের নামে। স্ত্রী শিরিন আক্তারের নামে সম্পত্তি। দুদকে জমা দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া, কসাইচালা, মাতাজুরি মৌজায় 3003, 3004, 3011, 2012 নম্বর দাগে 8 বিঘা জমি। রাজধানী যাত্রাবাড়িতে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। উত্তরায় 1800 স্কোয়ার ফিটের আধুনিক ফ্ল্যাট। ধানমন্ডিতে স্ত্রীর নামে রয়েছে কয়েকটি আলিশান ফ্ল্যাট। স্ত্রীর সোনার গহনার পরিমাণ আনুমানিক 200 ভরি। সোনার বার ও বিদেশি মুদ্রা রয়েছে স্ত্রীর কাছে। ঘন ঘন বিদেশ ভ্রমণ হচ্ছে তার শখ। শ্বশুরের নামে সম্পত্তি।
দুদকের অভিযোগ থেকে জানা গেছে, রফিকুল ইসলাম শিমুল তার শ্বশুর আজিজুল ইসলাম খান ওরফে আজিল খানের নামে 30 থেকে 35 কোটি টাকা দিয়ে দুটি মাঝারি আকারের জাহাজ কিনে দিয়েছেন। জাহাজ দুটি ঢাকা চট্টগ্রাম মংলা বন্দর রুটে পণ্য পরিবহন করে। মুন্সিগঞ্জে শ্বশুর শালিকা ও ভাইয়ের নামে প্রায় 100 বিঘা আবাদি জমি কিনেছেন। পুরান ঢাকাতে শ্বশুরের নামে একাধিক প্লট। বিক্রমপুরে রয়েছে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার ও বাণিজ্যিক প্লট। বড় ভাবির নামে সম্পত্তি। অভিযোগ করা হয়েছে, উদারমনা এই মহান ব্যক্তির সম্পদ রয়েছে বড় ভাইয়ের স্ত্রীর নামেও। ধানমন্ডি রোড 6 ফ্ল্যাট 23-2 নম্বর আধুনিক ফ্ল্যাটটি তার ভাবির নামে কিনেছেন শিমুল। শ্যালক মামুনের নামে যমুনা ফিউচার পার্কে দুটি দোকান। দুদকের অভিযোগে বলা হয়েছে, রাজধানী যমুনা ফিউচার পার্কে প্রায় আড়াই কোটি টাকা দিয়ে দুটি দোকান ক্রয় করা হয়েছে। এর একটি হলো লেভেল 1 ডিসিসি কর্নার, দোকান নম্বর 1A0510। ভাগ্নি জামাই সেলিমের নামে সম্পত্তি। ভাগ্নি জামাই সেলিমের নামে গোপালগঞ্জ শহরে বেদগ্রাম রেডিও সেন্টার, ঢাকা খুলনা মহাসড়ক সুইমিং ফেডারেশনের ট্রেনিং সেন্টারে পূর্ব পাশে সাইনবোর্ড টাঙানো 156 শতক জমি রফিকের। ভাগ্নি জামাইয়ের নামে ক্রয় করা হলেও টাকা পরিশোধ করেছেন রফিক। সেখানে গেলে আশেপাশের সকল মানুষ জমিটি রফিকের তা সবাই বলেন। এছাড়া পাইককান্দি গ্রামের সেলিমের নামে কয়েক বিঘা জমি কিনেছেন রফিক এবং একটি আধুনিক বাড়িও তৈরি করেছেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, দেশের সম্পত্তি ছাড়াও ইংল্যান্ড, মালয়েশিয়া ও কানাডা টরন্টোতে বাড়ি সেকেন্ড হোম করেছেন রফিকুল ইসলাম শিমুল। অভিযোগে গত 20-22 বছরে কিভাবে একজন এসপি এত সম্পদের মালিক হলেন তা সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে দুদকের প্রতি অনুরোধ করা হয়। ক্ষমতার অপব্যবহার। নিজের ক্ষমতা সব জায়গায় খাটাতে বেশি পছন্দ করেন এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিমুল। যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের বিষয়ে মন্ত্রণালয়ের শুনানির সময় এসপির অন্যান্য কর্মকর্তাদের গেটে দাঁড়িয়ে সাক্ষীদের আটকানো হয় যাতে শুনানি না হয়। এভাবে কয়েক দফা সাক্ষীদের ডেকে সাক্ষ্য নিতে পারেনি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। তিনি বিভিন্ন জেলায় পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছেন। এর একাধিক তথ্য প্রমাণ সারা বাংলার হাতে রয়েছে। তিনি ভাগ্নিকে নিয়ে মানুষের ফ্ল্যাট দখল করেছেন। প্রতিবাদ করতে গেলে সবার নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছেন। বিভিন্ন জেলায় সাধারণ মানুষের নামে ধর্ষণ মামলা করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে শিমুলের বিরুদ্ধে। নরসিংদী পুলিশ সুপার থাকা অবস্থায় তাকে নিয়ে ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হয়। এরপর তাকে বদলি করে পাবনা পুলিশ সুপার করা হয়। সেখানেও একজন সংসদ সদস্যের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধার বাড়ি দখল করতে যান। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হিসেবে থাকেন। সেখান থেকে অডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেলে সিটি এসবিতে বদলি করা হয়।